নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। রোববারের মেনুতে যদি থাকে এরকম পটলের একটা রেসিপি, তাহলে আমার মনে হয় না আর কিছু দরকার পড়বে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছ। আজকে রেসিপি হচ্ছে পটলে একটা সুন্দর রেসিপি, যেটা হচ্ছে নারকেলি পটল। তার জন্য প্রথমেই লাগছে এরকম নারকেল কোড়া, বেশ কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এখানে দেখো বড় বড় সাইজের পটলগুলোকে আমি এরকম হাফ ছিলকা রেখে হাফটা একদম পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে নিয়েছি পটলগুলোকে। এবার আমি কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা তেল, কারণ পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর এদিকে দেখো তেলটা গরম হতে হতে আমি পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেলটা খুব ভালো করে মিহি করে একদম পেস্ট করে নেব। এর সাথে আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে 2 চামচ পরিমাণে টক দই। তো ওদিকে দেখো মিক্সিতে পেস্টটা আমি করে নিচ্ছি, আর এখানে তেলটা গরম হয়ে গেছে, তাই পটলগুলোকে ছেড়ে দিলাম। এর মধ্যে পটলগুলোকে দিয়ে অল্প অল্প করে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু পোস্ত আর নারকেল খুব একটা বেশি কষাতে হয় না, রেসিপিটা তৈরি হতে জাস্ট 10 মিনিট সময় লাগবে। ঝটপট চটজলদি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ জমে যায়। তো আজকে রোববারের মেনুতে আমার ছিল এরকম নারকেলি পটল। তো দেখো এখানে আমি পটলগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে তুলে নেব। একবারে সব পটল দিইনি, তাহলে পটলগুলো একদম ভেঙে ভেঙে যাবে। একদম সুন্দর সুন্দর, যেহেতু বড় বড় পটল, তাই আলাদা আলাদা করে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার সেই মিক্সিতে মশলাটা বাটা হয়ে গেছে, নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কা। এদিকে পটলগুলোও বেশ ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। আর এখানে দেখো আমি 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। আর মশলার জন্য ইউজ করব শুধুমাত্র হলুদ, নুন আর চিনি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। সাধারণ মেনু, মানে কি বলবো, জাস্ট মানে কিছু কিছু জিনিস আছে খুব সুন্দর করে, কিন্তু অল্প ইনগ্রিডিয়েন্টসে সুস্বাদু তৈরি হয়। এই পটলের রেসিপিটাও কিন্তু দারুণ। তো দেখো এখানে আমি 1.5 চামচ পরিমাণ নুন নিয়ে নিয়েছি, আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। দেখো এইদিকে আমি পটলগুলোকে ভেজে ভালো করে তুলে নিয়েছি। এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছি সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে অল্প মশলা দিয়ে, যেহেতু তেলটা গরম ছিল, একটু নাড়িয়ে নিলাম, নাহলে মশলাটা পুড়ে যেত। এবার দেখো পুরো মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছি, টক দই, হলুদ, চিনি, মিষ্টি, ভালো করে নাড়িয়ে নেব। দেখো সব মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে যতক্ষণ না তেল এভাবে উঠে আসছে ততক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, ব্যাস। তারপর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই নারকেলি পটল।
বন্ধুরা দেখতেই পেলে মশলাটাকে কষিয়ে ভালো করে পটলটা দিয়ে মিনিট 5 নাড়াচাড়া করে এরকম তেল বেরিয়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নিলাম। আর আমার নারকেলি পটল কিন্তু একদম রেডি। তো বন্ধুরা আজকে এই আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।